এসইওতে কম্পিটিটর অ্যানালাইসিস কেন ইম্পর্টেন্ট? দেখেন, কম্পিটিটর অ্যানালাইসিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এসইও। আপনি আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের জন্য এসইও করতেছেন, বাট আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতেছেন না, তাহলে আপনি তো বুঝতেই পারতেছেন না যে আপনার যে কম্পিটিটরগুলো আছে, যারা অলরেডি গুগলের টপে রয়েছে, যারা অলরেডি এআই টুলসের টপে রয়েছে, তারা কিভাবে রয়েছে, তারা যে টপে রয়েছে তারা কি স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাপ্লাই করতেছে, তারা কোন ধরনের ব্যাকলিংস ইউজ করছে, তারা কোন ধরনের কন্টেন্ট ইউজ করছে, তারা এমন কি করতেছে যে যার জন্য তারা র্যাঙ্কে রয়েছে এবং আমার ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমার নিজের ওয়েবসাইট র্যাঙ্কে নাই বা র্যাঙ্ক হচ্ছে না। এই যে জিনিসগুলো আছে, আপনি এই জিনিসগুলো যদি কম্পিটিটিভ অ্যানালাইসিস না করেন সেটা আপনি জানতেই পারবেন না। তো এর জন্য কম্পিটিটিভ অ্যানালাইসিস অনেক 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 ইম্পর্টেন্ট এবং এটা আপনাকে মাস্ট বি করতে হবে যদি আপনি একটা বেটার রেজাল্ট পাইতে চান এসইও থেকে। এবং আপনার যদি যে কম্পিটিটরগুলো আছে সেই কম্পিটিটরগুলোকে আউট র্যাঙ্ক করতে চান এবং তাদেরকে পিছে ফেলে আপনি যদি তাদেরকে র্যাঙ্কের উপরে যেতে চান। কারণ কম্পিটিটিভ অ্যানালিসিস করলে আপনি শুধুমাত্র দেখতে পারবেন যে আপনার কম্পিটিটর কী করতেছে, কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করতেছে, কোন ধরনের ব্যাকলিংস ক্রিয়েট করতেছে, এবং তাদের ব্যাকলিংসের সাথে আপনার ব্যাকলিংসের কী পার্থক্য, কোথায় হচ্ছে আপনার গ্যাপ আছে, কন্টেন্টের কী গ্যাপ আছে, কিওয়ার্ডের কোথায় কোথায় গ্যাপ আছে। এই জিনিসগুলো আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এবং সেইগুলো আইডেন্টিফাই করে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন।